200 কোটি মুসলমানে যা পারিনি, কি পারছি আজ পর্যন্ত? পারছি ফিলিস্তিনকে বাঁচাইতে? হ্যাঁ, 200 কোটি মুসলমান, 50টা মুসলিম দেশের 50 জন সেনা প্রধান পারে নাই ফিলিস্তিনকে বাঁচাইতে। তো কি করছি আমরা? ঘোড়ার ডিম করছি, আঙ্গুল চুষছি। কি কথা কন না কা? আঙ্গুল চুষছি আমরা, কি ছাতা করছি, ঘোড়ার ডিম করছি, কিচ্ছু করতে পারি। নেটো শতানি জোট, এটা শতানি জোট আর কি। হ্যাঁ, মুসলিম মারার জোট এটা। আমার দিকে তাকান, এই নেটো, এখনকার নেটো তখনকার পার্সিয়ান সাম্রাজ্য। পৃথিবী এখন 2 ভাগে বিভক্ত, একটা আমেরিকান জোট আর একটা রুশিয়ান জোট। 2 জোটের অর্থনৈতিক আর অস্ত্রের মহড়ার পাল্লা চলতেছে, খালি শান মারতেছে, ধার মারতেছে কেন? আচ্ছা বলেন তো, 2 কুফার বাহিনীরে আল্লাহ 2 ভাগে বিভক্ত করে দিল কে? জানেন, ওরা যদি এক থাকতো তাহলে মুসলমানের পিঠের চামড়া থাকতো না। মনে রেখেন, ওরা যদি সবাই এক থাকতো তাহলে মুসলমানের পিঠের চামড়া থাকতো না। এই জন্য আল্লাহ 2 গ্রুপ করে রাখছে। কিয়ামত পর্যন্ত এরকম থাকবে, ইমাম মাহদী আলাইহিস সালামের আগ পর্যন্ত। ইমাম মাহদী আলাইহিস সালামের আগ পর্যন্ত এরকম 2 গ্রুপ করে রাখবে আল্লাহ। নাহলে মুসলমানের জান থাকবে না। একটা মুসলমানের পক্ষ নেবে আর একটা বিরোধিতা করবে। এ দেখেন, আগে থেকেও ছিল, এখনো আছে। এই খন্দকের খাল খনন করতেছিলেন নবীজি। খাল খনন করার সময় বিরাট বড় পাথর পড়লো, 10 ফিট চওড়া, 10 ফিট গভীর পাথর। তো তখন তো ক্রেন ট্রেন, এই অত্যাধুনিক যন্ত্র ব্যবস্থা ছিল না, তো পাথর কেমনে সরাবে? সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাথর কেমনে সরাবে? প্রিয় নবী বললেন, হাতুড়ি আনো। আল্লাহর হাবিব পাথরের কাছে গিয়ে হাতুড়িতে পাথরে একটা আঘাত করলেন। একসাথে বলবেন মারহাবা। একটা ছোট্ট আঘাত করলেন, বেশি শক্তি দিয়ে করা লাগে না, এটা নবুয়তি শক্তি। আঘাত করলেন হাতুড়ি দিয়ে, ছোট হাতুড়ি দিয়ে আঘাত করলেন। 10 ফিট চওড়া, 10 ফিট ডিপ, দৈর্ঘ্য প্রস্থে 10 ফিট করে, একবারে লম্বা 10 ফিট, দৈর্ঘ্যে 10 ফিট, প্রস্থে 10 ফিট, গভীরতা 10 ফিট। এত বড় পাথর। সাহাবায়ে কেরামের চিন্তা, আমরা তো খাল খনন করছি, কাফেররা যদি পাথরের উপর দিয়ে এসে চলে যায় তো আমরা যুদ্ধে আমরা পরাজিত হয়ে যাব। আল্লাহর হাবিব পাথরে আঘাত করলেন, 10 ফিট গভীর পাথর আঘাত করলেন ছোট্ট হাতুড়ি দিয়ে। পাথর 3টা খণ্ডে বিভক্ত হলো। হাতুড়ি মারার সাথে আগুনের ফুলকি বের হলো। নবীজি বললেন, সাহাবীরা, পারস্য সাম্রাজ্য বিজয় হবে। সুবহানাল্লাহ। কে আস্ত হয়ে গেল না? জোরে বলেন না, আর জোরে 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 একসাথে বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কোন সাম্রাজ্য? জোরে বলেন। পারস্য বুঝেন তো, এখনকার ন্যাটো। এখন বাংলাদেশের সেনাপ্রধান যদি বলে আমরা ন্যাটো দখল করব, তো আপনার বাঙালিরা সবাই বুঝে উনি পাগল হয়েছে, ওনার ওই পদ থেকে বাদ দিয়ে নতুন আরেকজনকে বসান। এখন যদি বাংলাদেশের সেনাপ্রধান বলে আমরা ন্যাটোর সাথে যুদ্ধ করব, ন্যাটো তো বুঝতেছেন আপনারা 21টা পৃথিবীর পরাশক্তি দেশ, যাদের সম্মিলিত অর্থনৈতিক এবং সামরিক জোটের নাম হচ্ছে ন্যাটো। ন্যাটো শতানি জোট, এটা শতানি জোট আর কি। হ্যাঁ, মুসলিম মারার জোট এটা। আমার দিকে তাকান, এই ন্যাটো, এখনকার ন্যাটো তখনকার পার্সিয়ান সাম্রাজ্য। এবার আসেন, আল্লাহ রসুল মেহবুবে আলা নবী আর একটা আঘাত করলেন। আগুনের ফুলকি বের হলো। প্রত্যেক খণ্ড, যে 10 ফিট চওড়া পাথর 3 খণ্ড হয়েছিল, সেই প্রত্যেকটা খণ্ড আরো 3টে করে খণ্ড হয়ে গেল। মারহাবা বলবেন না? 3টে খণ্ড, আগুন বের হয়ে গেল। প্রিয় নবী বললেন, সাহাবীরা, রোম সাম্রাজ্য বিজয় হবে। হ্যাঁ, আরো জোরে 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 চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কোন সাম্রাজ্য? রোম। এখনকার দিনের ওই রুশিয়ান জোট, রাশিয়ান জোট। রাশিয়ান জোট বলছেন, রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, ইরান, এই ওনাদের বেল্ট আর কি, ধরে নেন আর কি। পৃথিবী এখন 2 ভাগে বিভক্ত, একটা আমেরিকান জোট আর একটা রুশিয়ান জোট।
দুই জোটের অর্থনৈতিক আর অস্ত্রের মহড়ার পাল্লা চলতেছে, খালি শান মারতেছে, ধার মারতেছে কেন? আচ্ছা বলেন তো, দুই কুফার বাহিনীরে আল্লাহ দুই ভাগে বিভক্ত করে দিল কে? জানেন, ওরা যদি এক থাকতো তাহলে মুসলমানের পিঠের চামড়া থাকতো না। মনে রেখেন, ওরা যদি সবাই এক থাকতো তাহলে মুসলমানের পিঠের চামড়া থাকতো না। এই জন্য আল্লাহ দুইটারে দুই গ্রুপ করে রাখছে। কিয়ামত পর্যন্ত এরকম থাকবে, ইমাম মাহদী আলাইহিস সালামের আগ পর্যন্ত। ইমাম মাহদী আলাইহিস সালামের আগ পর্যন্ত এরকম দুটো গ্রুপ করে রাখবে আল্লাহ, নাহলে মুসলমানের জান থাকবে না। একটা মুসলমানের পক্ষ নেবে আর একটা বিরোধিতা করবে। এ দেখেন, আগে থেকেও ছিল, এখনো আছে, এ কিয়ামত পর্যন্ত থাকবে। খুব মনোযোগ দেন। এই বিরাট বড় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ হবে, মুসলমানদের বিজয় হবে, এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম খুশিতে উদ্দোলিত। কিন্তু মুনাফিক যারা, তারাকে দেখছনি নিজের দেশই বসাইতে পারে না, হাতে আবার রোম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য বিজয় হবে। কি পাগলের পাগল! নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? একসাথে বলেন। মদিনার মুনাফিক যারা ছিল, তারা হাই হাই দেখছনি মুসলমানরা পাগল হয়ে গেছে গা। সেই দিন তারা বিশ্বাস করতে পারে নাই, কিন্তু ঠিক সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছিল। আমরা যেইভাবে রাসূলকে বিশ্বাস করি, বলে কিভাবে করি? সাহাবায়ে কেরাম ওইভাবে করতেন। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিরা মানি আল্লাহ জানে, নবী জানে। কথা কন না, ঠিক কিনা? কে জানে? জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে, নবী জানে। সাহাবায়ে কেরাম সোয়া লক্ষ সাহাবী, সোয়া লক্ষ সাহাবী, সোয়া লক্ষ সাহাবী, সোয়া লক্ষ সাহাবী, সোয়া লক্ষ সাহাবীকে নবী প্রশ্ন করলেন, তোমরা কি জানো? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। তোমরা কি কিয়ামত কি হবে জানো? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। সোয়া লক্ষ সাহাবীকে নবী বললেন, কবর কি হবে জানো? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। সোয়া লক্ষ সাহাবীকে বলেন, বেহেশত কি জানো? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। এই সোয়া লক্ষ সাহাবীকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ফুলসিরাতের ঘাট, এই মিজানের পাল্লা, ডান হাতে বাম হাতে আমলনামা জানো? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আমরা বিশ্বাস করি আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা বিরাট বড় বেদাতি হইছি। ইস, উনি বড় হক্কানি বই রয়েছে ঘন্টা মরি দিয়ে। আমরা বিরাট বড় বেদাতি হইছি। বোঝাটা জরুরি। আপনাকে বুঝতে হবে যে আমি হকের উপরে আসি না বেহকের উপর আসি, এটা আপনাকে বুঝতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, বেশি লম্বা করব না, মুক্তাসর হবে না। এগুলি আমাদের বোঝাটা অত্যন্ত জরুরি, বুঝে যাওয়াটা দরকার। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেলেন, সাহাবীরা খুশি। রোম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য বিজয় হবে। ঠিক আল্লাহর মেহবুবের ইন্তেকালে 30 বছর পরে হযরত ওমরের জমানাতে রোম সাম্রাজ্য বিজয় হলো। নবীজির যেই দিন খন্দকের ময়দানে ঘোষণা দিয়েছিলেন, তার 30 বছর পরে হযরত ওমরের জমানাতে পার্সিয়ান সাম্রাজ্য বিজয় হলো, রোম সাম্রাজ্য বিজয় হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ঠিক হয়েছিল। নবীজি যা বলেছিলেন তাই হয়েছিল।